আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার সাদ ব্লগস। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। আমি এখন আছি ফুলার রোড। তো আজকে মূল বিষয়টা হচ্ছে যে আমার এই বাইকটা লিফান কেপিআর 165 আর এই বাইকটা সেল করে দিব। তো এটা সেল পোস্ট নিয়ে আসছি। এটা অনেকের জন্য গুড নিউজ, বাট এটা আমার জন্য ব্যাড নিউজ যে আমার প্রিয় বাইকটা আমি ছেড়ে দিতে চাচ্ছি। তো এই বাইকটা ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে আমার কিছু ব্যক্তিগত প্রয়োজনে আমি এই গাড়িটা ছেড়ে দিচ্ছি। তো আবার গাড়িটা কিনতে পারবো কিনা আমি জানি না পরবর্তীতে, বাট আমি আপাতত এই গাড়িটা ছেড়ে দিচ্ছি। তো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, এর আগে আমি যখন অনেকগুলো ভিডিও দিয়েছিলাম, অনেকগুলো ব্লগে ভিডিও আসছে, বাট অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাইয়া আপনার এই গাড়িটা কি সেল করবেন কিনা, সেল করলে অবশ্যই আমাকে জানাবেন। এই প্রশ্নটা অনেক ছিল, অনেক থাকার কারণে তো আমি এখন ব্যক্তিগতভাবে একে একে সবাইকে উত্তর দেওয়াটা খুব কঠিন হয়ে যাবে। বিধায় আমি এটা নিয়ে একটা ভিডিও করতেছি যে এই গাড়িটার কন্ডিশন এবং এটার আপডেট নিয়ে। যারা কিনতে চাচ্ছেন, আমার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সরাসরি ফোন দিয়ে, হোয়াটসঅ্যাপে বা কল দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আসলে আমি বাইকটাকে আপনাদেরকে দেখাই যে বাইকটার কী কন্ডিশনে আছে। বাইকটা এখনও ফুল ফ্রেশ কন্ডিশনে আছে, কোথাও কোনো দাগ নাই। আপনার আমি কিন্তু বাম্পারও ইউজ করিনি, কারণ আমি আল্লাহর মধ্যে এই গাড়িটা নিয়ে এখন পর্যন্ত কোথাও পরি নাই। আমার এইগুলো দেখলে বুঝতে পারবেন একদম ফ্রেশ। হ্যাঁ, এই হচ্ছে এটা লুক, পুরা ফুল ফ্রেশ, কোথাও কোনো দাগ নাই। হ্যাঁ, কোনো একদম পুরা ফ্রেশ। তবে যারা নেবেন তারা কষ্ট করে এই স্টিকারগুলো আপনারা নিজ দায়িত্বে উঠায় নেবেন। হ্যাঁ, গাড়িটা পুরাই ফ্রেশ, কোথাও কোনো প্রবলেম নাই। এই হচ্ছে গাড়ির এই ইঞ্জিন। হ্যাঁ, গাড়িতে বিন্দু পরিমাণ কোথাও কোনো দাগ নাই, একটা দাগ স্পট নাই গাড়িতে। গাড়িটা কখনো আমি নিয়ে আলার মধ্যে পড়ি নাই একবারও, এবং গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে। যারা নিতে চান, যারা লিফান লাভার, তারা তো অবশ্যই লিফান সম্পর্কে ধারণা আছে, এই জন্য আর এটা ভাঙা কিছুই বললাম না। বাট এটার ইঞ্জিনটাও আমি আপনাদেরকে দেখাই যে কত কিলো চলছে। 6327, মানে এই পর্যন্ত আমি যখন ভিডিওটা করতেছি, দেখা যাচ্ছে কি না 6327 কিলো চলছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার ড্যাশবোর্ড। এবং আমি সবসময় আপনার মাইক্রোফাইবার টাওয়েল ইউজ করি, এই জন্য আমার টাঙ্কিতে কোনো স্ক্র্যাচ নাই। এখনও অরিজিনাল সিট কভার আছে, এখনও অরিজিনাল যা আছে সব আছে। বাট এক্সট্রা এক্সট্রা কী কী আছে আমি আপনাদেরকে দেখাই। এক্সট্রা হচ্ছে এই সারি কাঠটা আছে। হ্যাঁ, তারপরে আপনার মনোশকটা, মনোশকটা হচ্ছে আপনার হর্নেটের, লাস্ট আমি হর্নেটের মনোশকটা ইনস্টল করছি। এটা আপনাদের করে নেওয়া লাগবে না, মনোশক আছে। ডিজিটাল নাম্বার প্লেট। হ্যাঁ, আর হচ্ছে আপনার এই যে এটা দেওয়া আছে, আপনার পাদানিটা দেওয়া আছে। তারপরে আরও অনেক কিছু আছে, এই যে আপনার টায়ার গার্ড যেটা শার্কের, এটা ইনস্টল করা আছে। তো এগুলো মোটামুটি ইনস্টল করা আছে। তো এগুলো আমি খুলবো না, যেভাবে আছে এভাবেই দিয়ে দিব। বাট আর তারপরে গাড়ির কন্ডিশন তো আমি দেখালাম। এই গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আমার ভিডিওগুলো আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন যে আমার পিছনে ভিডিওগুলো আমি কীভাবে রাইড করি এবং গাড়িটাকে কীভাবে যত্ন নেই। আপনারা এই 2 বছর প্রায় হয়ে আসতেছে গাড়িটার, এটা 2022-এর মডেল। এবং রিসেন্ট আমি এটাতে ফুল সেন্ট্রিক একটা মোবিল দিয়েছি, যেটা মাত্র 500 কিলো এখনও চলে নাই। মানে আপনারা যদি নেন, আপনারা আরও 2000 কিলো চোখ বন্ধ করে চালাতে পারবেন, ব্রেন দেওয়ার কোনো প্রয়োজনই নাই। এবং এটার ইঞ্জিন, এটার যে মোবিল ফিল্টার, এটা হচ্ছে স্টিলের, এটা কখনো চেঞ্জ করা লাগবে না। এবং এটার পাওয়ার, এটার ব্রেকিং, এটার কোনো কিছুই আল্লাহর রহমতে কোনো প্রবলেম নাই, একদম নট এ সিঙ্গেল প্রবলেম, মানে কোনো প্রবলেম ছাড়া এই বাইকটা আমি সেল করে দিচ্ছি আমার নিজের ব্যক্তিগত একটা প্রয়োজনে, ব্যক্তিগত কারণে। বাট এটার ডেট কত দিন আছে আমি আপনাদেরকে দেখাই। এটা আপনার এই যে হচ্ছে ট্যাক্স টোকেনটা, এটা এখনও 24/7/2024, 24/7 মানে জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত এটার মেয়াদ এখনও আছে। হ্যাঁ, এটা হচ্ছে এটা। আর এটার সাথে আরেকটা এটা স্মার্ট কার্ডও আছে, এনি যে কোনো সময় নাম ট্রান্সফার করতে পারবেন। এটার প্রথম মালিক আমি। হ্যাঁ, এবং আপনি যে নেবেন সে অবশ্যই সেল ডিডে আপনার স্ট্যাম্প নিয়ে আসবেন, সাথে সাথে এটা স্ট্যাম্প হয়ে যাবে, টাকা পয়সা পেড হয়ে যাবে। আমি ইনশাআল্লাহ আপনার যেদিন ডেট দিবেন ওই দিন একদিনের মধ্যে আপনার নাম ট্রান্সফারের জন্য আমি রেডি। তবে আমাকে অবশ্যই আগে থেকে জানাতে হবে যে অমুক দিন নামটা ট্রান্সফার করাতে চাচ্ছি, সেটা অবশ্যই ফোনে কথা বলে নিব। তবে যদি এরকম ফ্রেশ গাড়ি নিতে চান, হ্যাঁ, আর যারা আগে নক করছেন যে ভাই গাড়িটা সেল করবেন কিনা, অপেক্ষা করতে করতে আরেকটা গাড়ি কিনে নিয়েছেন, তাদের কাছে আমি অত্যন্ত দুঃখিত। আই এম সরি ভাই, যে আসলে তখন আমার বিক্রি করার প্রয়োজন ছিল না, বাট এখন এটা প্রয়োজন, এই জন্য আমি এটা সেল করে দিব। তো এই হচ্ছে স্মার্ট কার্ড, এই হচ্ছে ট্যাক্স টোকেন, গাড়ির সকল ওকে। এবং গাড়ি কোনো দিনও এ পর্যন্ত কোনো মামলা নাই, গাড়ি আমি কখনো মামলা খাওয়ার মতো কাজ করি না, মামলা নাই। আরেকটা হচ্ছে যে গাড়ির যে আরেকটা চাবি, এটা এখনও ইনটেক আছে। আমার যে একটা চাবি আছে, হ্যাঁ, ওইটা দিয়েই চলতেছে, চাবি যেটা আছে ওটা দিয়ে চলতেছে, আর এটা এখনো ইনটেক আছে। এবং এটার সাথে সাথে আমি এটার মধ্যে একটা কয়েকদিন আমার একটা ভিডিও দেখবেন যে আমি এটা একটা স্মার্ট লক ইনস্টল করছিলাম।
ওইটার দুইটা রিমোট আছে, এটা ইনটেক, এখন এটা এখনো ধরা হয় নাই, এই চাবির সাথে এটা রেখে দিছি, চাবির সাথে এটা রেখে দিছি, এটা এখনো ধরা হয় নাই, এটা ইনটেক অবস্থায় আছে। তো এটার কাজ হচ্ছে যে শুধু আপনার স্টার্ট দিতে পারবে না, যদি কেউ পাওয়ার অফ করে সেই ক্ষেত্রে যদি অন করে তখন আপনার এই রিমোট ছাড়া এটা স্টার্ট কেউই দিতে পারবে না, ওই সিস্টেমটা করা আছে। আমি এটা সহ দিয়ে দিব আপনাদেরকে। হ্যাঁ, তো গাড়িটার কন্ডিশন তো আপনাদেরকে দেখালাম, ফুল ফ্রেশ, ফুল ওকে, কোনো মামলা নেই, গাড়ি পুরা ওকে। এই হচ্ছে গাড়ির কন্ডিশন। এখনও অরিজিনাল সিটের একটা শিলাইও কিন্তু গাড়ির খোলা নাই, মানে আমি কিন্তু খুব যত্ন করে বাইক রাইড করি, মানে এরকম খুব যত্ন করি এই জিনিসটার। আপনারা যারা আমার ভিডিও দেখছেন কন্টিনিউ তারা জানেন যে আমি এই গাড়িটার কতটুকু ভালোবাসি এবং কতটুকু যত্ন করি। তো আমি যত দ্রুত সম্ভব গাড়িটা সেল করে দিব। আপনারা যারা নক করার আমাকে নক করেন, আমি ডিটেলস এটা জানিয়ে দিব, দিয়ে দিব। আপনাকে যারা আসলে নিতে ইচ্ছুক তারাই আসলে নক করেন, শুধু শুধু উল্টাপাল্টা দাম বইলা আমাকে কষ্ট দিয়েন না। আমি এটা বিক্রি করব মন থেকে, এটা চিন্তা ভাবনা করছি। তো এবং যারা প্রকৃতপক্ষে লিফান লাভার, যারা যারা লিফান নিতে ইচ্ছুক, অনেকদিন যাবত অপেক্ষা করতেছেন একটা ফ্রেশ কন্ডিশনের বাইক যদি পাই, ঢাকার নাম্বার প্লেট, মিরপুর বিআরটি এর, হ্যাঁ, আপনার 60 সিরিয়ালের গাড়ি, 60 সিরিয়ালের। তো যদি নিতে চান, আলহামদুলিল্লাহ, জানি না কার ভাগ্যেটা থাকবে, যেই নিবে সে যত্ন করে চালাবে আমার মতো, এটাই আমি কামনা রাখি বা আশা করি। খুব যত্ন করে আমি যেভাবে চালিয়েছি আপনারা ওইভাবে চালাবেন যে নিবে, তো তাকে আমি ওই রিকোয়েস্ট অবশ্যই করব। তো আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। এই ভিডিওটা আমার খুব কষ্টের একটা ভিডিও ছিল, মানে আমার পেজে যতগুলো ভিডিও আসছে এই ভিডিওটা আমার সবচেয়ে কষ্টের একটা ভিডিও, যে আমি আমার প্রিয় বাহনটাকে, প্রিয় বাইকটাকে আমি ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।